এই মার্চ মাসের মাঝামাঝি সময়ে বৃষ্টি ফল ফুল গাছের জন্য উপযুক্ত না অনুপযুক্ত, আর সেই নিয়ে আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি কুচবিহার থেকে, আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এই সময়ে বৃষ্টি হচ্ছে। গতকাল রাতে বৃষ্টি হয়েছে, আজ সকালেও বৃষ্টি হচ্ছে, বিশেষ করে আমাদের এই কুচবিহারে। এই অবস্থায় গাছগুলোর কি হতে পারে? এই সময় আম এবং লিচু গাছে মুকুল বা ফুল আসার পর তা কিন্তু গুটি ধরতে শুরু করেছে, আবার অনেক মুকুল এখনও ফোটা বাকি রয়েছে। এই বৃষ্টির ফলে কিন্তু লিচু গাছের ফুল বা আম গাছের মুকুল ঝরে যেতে পারে, এবং সেটা হয়েছেও। ঠিক তেমনি ছোট চারা গাছ বা শাকসবজি গাছের জন্য কিন্তু এই যে বৃষ্টির জল খুবই উপযুক্ত। ফল গাছের জন্য কেন অনুপযুক্ত বা ক্ষতিকারক তার কারণগুলো যেমন বলবো, ঠিক তেমনি ছোট চারা গাছ বা শাকসবজি গাছের জন্য কেন উপকারী সেটাও বলবো, এবং এর প্রতিকার কী, মানে কি করতে হবে আমাদেরকে এ সময়, সেসবই থাকছে আজকের ভিডিওতে। ফলের গাছের ক্ষেত্রে কেন অনুপযুক্ত তার কারণ হচ্ছে, দেখুন এই যে ছোট ছোট গুটি বা মুকুলগুলো হয়েছে, বিশেষ করে আম এবং লিচু গাছে, সে সমস্ত গুটি কিন্তু এই বৃষ্টির জলে সহজেই ঝরে যাবে। এছাড়া বৃষ্টির জল পেয়ে গাছে কিন্তু নতুন পাতা আসতে শুরু করবে। সেই সমস্ত পাতা এই বৃষ্টি বা আর্দ্র আবহাওয়ার কারণে পোকার উপদ্রব বাড়বে এবং ফাঙ্গাসের কিন্তু সমস্যা দেখা দেবে। আবার ঠিক তেমনি এই বৃষ্টি বা মেঘলা আকাশের কারণে যে সমস্ত উপকারী কীটপতঙ্গ, যেমন মৌমাছি, এরা কিন্তু এই ফুলের পরাগায়ন করতে পারবে না। ফলে ফুল এলেও বা মুকুল এলেও সে সমস্ত মুকুল থেকে কিন্তু ফল তৈরি হবে না। অনেক সময় এই যে মুকুল বা ফুলের মধ্যে বৃষ্টির জল জমে পরাগরেণু কিন্তু নষ্ট হয়ে যায়। এছাড়া এই সমস্ত ফুল বা মুকুলে কিন্তু ভিজে থাকার ফলে ফাঙ্গাস যেমন তৈরি হবে, এই ফাঙ্গাসের থেকে কিন্তু মুকুলগুলো সব ঝরে পড়বে। আর এসব কারণেই বিশেষ করে আম গাছ বা লেবু গাছের ক্ষেত্রে এই যে বৃষ্টির জল খুবই কিন্তু ক্ষতিকারক। ঠিক তেমনি আবার ছোট ছোট যে চারা গাছগুলো রয়েছে বা শাকসবজির যে সমস্ত গাছ রয়েছে, তাদের কাছে কেন উপযুক্ত বা উপকারী, আসুন সেই কারণগুলো জেনে নিই। আমরা সবাই জানি যে বৃষ্টির জল গাছের জন্য খুবই উপকারী। বৃষ্টির জল গাছের জন্য কেন উপকারী তার কারণ হচ্ছে, বৃষ্টির জলের মধ্যে সমস্ত রকমের মাইক্রো এবং ম্যাক্রোনিউট্রিয়েন্ট থাকার ফলে গাছের মধ্যে যখনই এই বৃষ্টির জল পড়ে, বিশেষ করে এই ছোট ছোট চারা গাছের ক্ষেত্রে, তখনই কিন্তু সেই সমস্ত গাছের বৃদ্ধি অনেকটাই বেড়ে যায় এবং গাছ স্বাস্থ্যবান হয়। কারণ এতে গাছের যে বৃদ্ধি তাকে কিন্তু ত্বরান্বিত করে। নতুন চারা গাছ লাগানো বা শাকসবজি গাছের জন্য বৃষ্টির জল দারুণ একটি ভূমিকা পালন করে। তার কারণ চারা গাছ বা সবজি গাছের মাটিতে আর্দ্রতা বেড়ে যায় এবং গাছের পুষ্টি যোগায়। অন্যান্য ফলের গাছের ক্ষেত্রে এই বৃষ্টির জল কিন্তু কুড়িয়ে আনতে সাহায্য করে থাকে। মানে বৃষ্টির জলে নাইট্রোজেন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও নাইট্রেট থাকায় আম লিচু গাছ বাদ দিয়ে অন্যান্য ফল গাছ, সবজি বাগান ও নতুন চারা গাছের গ্রোথ কিন্তু অনেকটাই বেড়ে যায় এবং গ্রীষ্মের খরার থেকে মাটিকে আর্দ্র করে তোলে বা আর্দ্রতা বজায় রাখে। গাছকে জলের কষ্ট থেকে কিন্তু অনেকটাই মুক্তি দেয়। আর তাই লিচু গাছ এবং আম গাছের জন্য
এই সময়ের বৃষ্টি কিন্তু ক্ষতিকারক। এছাড়া অন্যান্য যে সমস্ত গাছ রয়েছে তাদের জন্য এ সময়ের বৃষ্টি কিন্তু অনেকটাই উপকারী। আর সেজন্যই আজকের এই ভিডিওটি আমি আপনাদের সামনে নিয়ে এলাম। এবার প্রশ্ন হচ্ছে, এখন কি করতে হবে? তাহলে এই পরিস্থিতি যদি হয় কি করা উচিত? আর এই সময় এই বৃষ্টির সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া বইতে থাকে। এই ঝোড়ো হাওয়াতে যেন গাছগুলো হেলে না যায়, গাছের ডালগুলো যেন ভেঙে না যায়, তার জন্য আমাদেরকে কিন্তু খুঁটির সঙ্গে গাছগুলোকে বেঁধে রাখতে হবে। বৃষ্টি বা ঝোড়ো হওয়ার ফলে গাছগুলো যেন পড়ে না যায়, গাছগুলো যেন ঠিক থাকে, টবগুলো যেন ভেঙে না যায়, তার জন্য কিন্তু ঠিক এভাবে গাছগুলোকে একটির সঙ্গে আরেকটিকে বেঁধে রাখতে হবে। বৃষ্টি হওয়ার পর গাছের গোড়ায় যেন জল জমতে না পারে সেটাকে সুনিশ্চিত করতে হবে। এছাড়া বৃষ্টি কমে গেলে যখন রোদ উঠে যাবে তখন কিন্তু গাছে আপনাদেরকে ফাঙ্গিসাইডটা মেরে দিতে হবে বা স্প্রে করে দিতে হবে। ফাঙ্গিসাইড মারতে হবে এই কারণে, এই যে জল জমে থাকার ফলে ফুলের মধ্যে যে জল জমে রয়েছে তার থেকে যে ফাঙ্গাস তৈরি হবে সেটা যেন হতে না পারে, তার জন্য ফাঙ্গিসাইড মারতে হবে। এবং গাছে যে বৃষ্টির জল পেয়ে নতুন পাতা আসতে শুরু করবে তাতে কিন্তু বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব বাড়বে। পোকামাকড়ের উপদ্রব যেন বাড়তে না পারে তার জন্য কিন্তু কীটনাশক আপনাদেরকে মেরে দিতে হবে বা স্প্রে করে দিতে হবে। এছাড়া এই বৃষ্টি হয়ে যাওয়ার পরে গাছে যে মরা পাতা বা মরা ডাল সে সমস্ত কিন্তু সব ছেঁটে ফেলে দিতে হবে। আর এসব কারণের জন্যই আজকের এই ভিডিওটি করা, কারণ ছাদ বাগানে আমরা সবাই আমাদের শখের গাছ তৈরি করি বা গাছ বাগান করি। এতে এই সময় গাছগুলোতে যেমন ফল ফুল আসতে শুরু করেছে বা ফুল এসেছে, ফুলের থেকে গুটি ধরেছে বা অনেক মুকুল এখনও ফুটতে বাকি রয়েছে, সে সমস্ত মুকুল বা ফুল যেন নষ্ট না হয়, গুটি যেন নষ্ট না হয়, তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি করা। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।